ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পদ নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন সুকান্ত মজুমদার। শনিবার জলপাইগুড়ি শহরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিয়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দলের ঘোষিত প্রার্থী চূড়ান্ত। উল্লেখ্য, এদিন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে দুজন কৌশিক রায় এবং ডালিম রায় মনোনয়ন জমা দেওয়ার রাজনৈতিক মহলে বিভ্রান্তি তৈরি হয়। স্বাভাবিকভাবেই দলের কর্মী সমর্থকদের মধ্যেও অস্বস্তি দেখা দেয় এবং প্রার্থী পদ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। আর এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার স্পষ্ট করে দেন যে ভারতীয় জনতা পার্টির তরফে ঘোষিত প্রার্থী ডালিম রায়, তিনি ময়নাগুড়ি আসনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানিয়েছেন পদ্মফুল এখন ডালিম রায়ের সঙ্গেই রয়েছে, যার সঙ্গে পদ্মফুল রয়েছে সেই হিরো, বাকিরা জিরো। তার এই মন্তব্যে প্রার্থী পদ নিয়ে সমস্ত জল্পনার ইতি পড়ে। এদিন তিনি বিরোধী দল তৃণমূল কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করেন। মালদার মোথাবাড়ি কাণ্ড প্রসঙ্গে তিনি অভিযোগ তোলেন, এই ঘটনায় রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তার দাবি, পরিকল্পিতভাবেই ওই ঘটনা ঘটানো হয়েছে। সব মিলিয়ে ময়নাগুড়ি কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কাটিয়ে এখন দল সংগঠিতভাবেই নির্বাচনী লড়াইয়ে নামার বার্তা দিয়েছে। দেখুন, আমি তো বলে দিলাম পার্টির, উনি আমাদের প্রাক্তন বিধায়ক, তিনি পার্টির নেতা। যতদিন ভারতীয় জনতা পার্টিতে আছেন ততদিন ভারতীয় জনতা পার্টির নেতা, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু পার্টি, আমাদের রাজ্য সভাপতি বি ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়কে, অর্থাৎ পার্টির ঘোষিত প্রার্থীর নাম হচ্ছে আমাদের এই শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য সভাপতি, তার সাইনও আমি দেখিয়ে দিচ্ছি। ওনার কাছে যদি পার্টির ফর্ম থাকতো তাহলে উনি আপনাদেরকে দেখাতেন। কে? শ্যামল আমাদের কি নাম, কৌশিক রায়। আমাদের পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী। পদ্মফুল যার সাথে, সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো, তো পদ্মফুলই হচ্ছে হিরো। পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে, এখন ডালিম রায়ের সাথে আছে এই নির্বাচনের ডালিম রায়ের সাথে। আমরা ভাববো, চিন্তা ভাবনা করবো। আমরা তার সাথে প্রথমে কথা বলবো, সে হয়তো বুঝতে পারেনি যে পার্টি ডালিম রায়কে প্রতীক দিয়েছে, তাকে বোঝাবো, সেটা চেষ্টা করে তারপরে যদি না হয় তখন পার্টির মতো ভাববো। উনি কি তাহলে দল বিরোধী কাজ করছেন দাদা? ওনার না জানা থাকতে পারে, না অজ্ঞাত থাকতে পারে, ওনার জানা প্রয়োজন। স্ট্র্যাটেজির বৈঠক মানে কি, কিভাবে ভোট চুরি করতে হবে তার বৈঠক। ভোট চুরিতে এবার করতে পারবেন না। ইলেকশন কমিশন যা টাইট দিচ্ছে, মোটামুটি আমাদের ইলেকশন কমিশন পুরো তৃণমূলকে পালিশ করে সোজা করে দিয়েছে। সেখানে তো এত চিৎকার চেঁচামেচি দেখতে পাচ্ছেন না। মোথাবাড়ি, হামাগুড়ি, কত আরো অনেক কিছু হবে। তৃণমূল নেতাদের জন্য সে তো নির্বাচন কমিশন নাকি বা নিজেকে জিজ্ঞেস করেছে যে এত নেতা এদের, এবং তাদের সবার পেছনে 2-4টে করে পুলিশ। আরে এরা কি এমন অপরাধ করেছে যে এদের এত প্রোটেকশন দিতে হয়? চুরি করে, সেই জন্য এত প্রোটেকশনের প্রয়োজন। হলে পাবলিক ধরে দুগাল ফাটিয়ে লাল করে দেবে। তদন্ত প্রয়োজন, এনআইএ তদন্ত প্রয়োজন। তারা এই কাজ করেছে, তার গভীর এর পেছনে ষড়যন্ত্র আছে কিনা, কোন রাজনৈতিক ব্যক্তির অঙ্গুলি হেলন আছে কিনা, তার তদন্ত প্রয়োজন এনআইএর তরফ থেকে। গ্রেপ্তার করা হচ্ছে মোথাবাড়ি কাণ্ডে, মমতা বলেছে যে দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে। দেখুন, একদিক থেকে উনি ঠিকই বলেছেন, জানেন দোষীদেরকে যদি গ্রেপ্তার করতে হয় সবার আগে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হয়। সেটা তো এনআইএ করেনি। ওনার অঙ্গুলি হেলন এবং ওনার উস্কানিতে এগুলো হয়েছে। সাধারণ মানুষ বোঝে না, চলে গেছে। দেখা যাবে যারা ওই বিক্ষোভে অংশগ্রহণ করেছিল তাদের বেশিরভাগেরই নাম লিস্টে আছে। উস্কেছে, চলে গেছে। উস্কানি দেওয়ার কাজ কে করে? পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা করেন। তো প্রকৃত দোষী যদি কেউ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল।